গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্টস। বন্ধুরা, দিনে দিনে ছাদ বাগানীদের মধ্যে অর্কিডের চাহিদা বাড়ছে। তো আজকের এপিসোডটা অর্কিড স্পেশাল এপিসোড হতে চলছে। আর যেখানে দাঁড়িয়ে আছি বুঝতেই পাচ্ছেন, অর্কিডের স্বর্গরাজ্য। যেদিকে তাকাবেন অর্কিডের ঠাসা। এই নার্সারির ফোন নাম্বার, অ্যাড্রেস সবই বলবো। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা অর্কিড পছন্দ করেন। তো এখানে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দিলীপ দাকে। তো দিলীপ বাবু নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য। তা প্রথমেই বুঝতেই পাচ্ছেন এখন ছাদ বাগানীদের মধ্যে একটা অর্কিড নিয়ে একটা উন্মাদনা চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নার্সারি তো পরিপূর্ণ বোঝাই যাচ্ছে। তো প্রথমে জানতে চাইবো আপনার নার্সারিতে আনুমানিক কটা অর্কিড আছে এই মুহূর্তে? কত? 15 থেকে 16,000 আছে বিক্রি। আচ্ছা, তার মধ্যে অনেক রকম ভ্যারাইটিস আছে। ড্যান্ডেলিয়াম কাঠফ্লাওয়ারের জন্য, ফুলের জন্য আমাদের এদিকে 50-60 হাজার আছে গাছ। আচ্ছা, মানে আমাদের যে ফুল বিক্রি করা, আচ্ছা, এই ফুলগুলো আমাদের বিক্রি হয় কাঠফ্লাওয়ার হিসেবে। আচ্ছা, প্লাস হ্যাঁ, প্লাস প্লাস পয়েন্টের গাছও বিক্রি হয়। ড্যান্ডেলিয়াম আছে, ক্যাটেলিয়া আছে, ফেনোলপসিস আছে, আর ভ্যান্ডা আছে। আচ্ছা, তো এখানে ডেন্ড্রোবিয়ামের কালেকশনটা দেখাচ্ছি, আর ওদিকে ক্যাটেলিয়া আর বাকি ভ্যান্ডা সবই দেখাবো। আর আরও কিছু স্টক দিলীপবাবু আমাকে জানালেন যে কালকে ঢুকবে, মানে আজকে 23শে জানুয়ারি আমি ভিডিও করছি। তো আপনারা পরে দিলীপবাবুকে ফোন করে আসতে পারেন। তো প্রথমে একটু জেনে নিই যে মোটামুটি 4টে ভ্যারাইটি আছে। তো প্রথমে যারা নতুন ছাদ বাগানি আছে, যারা অর্কিড করতে চাইছে, তাদের মধ্যে দেখা যায় একটা ভয় থাকে অর্কিড নিয়ে। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন, কোন কোন ভ্যারাইটিটা দিয়ে স্টার্ট করলে ভালো? না, এই ভয়টা আমাদেরও প্রথম ছিল, কিন্তু এখন আমরা যা করে বুঝতে পারছি সেরকম কিছুই না। ঠিক আছে, ভয়ের কোনো চিন্তা নেই। ম্যাক্সিমাম আপনাদের যেখানে রাখুন না কেন, এই 27 থেকে 28 ডিগ্রি পর্যন্ত, 20 থেকে 30 ডিগ্রির মধ্যে রাখলে যথেষ্ট ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, আর আপনি কি তাহলে ডেন্ড্রোবিয়াম দিয়ে শুরু করতে বলছেন? ডেন্ড্রোবিয়াম থেকে শুরু করলে, মানে ডেন্ড্রোবিয়াম খুবই ইজি, ডেন্ড্রোবিয়াম শুরু করতে পারে। আর আপনার ক্যাটেলিয়াটাও সমস্যা নেই, ক্যাটেলিয়াটাও খুব ইজি হচ্ছে। আচ্ছা, তো এই দুটো ভ্যারাইটি দিয়ে শুরু করা যেতে পারে। তো কিরম জায়গা নির্বাচন করলে ভালো ছাদে, মানে পরিবেশটা কিরম হলে অর্কিডের জন্য ভালো? সাইড থেকে সানলাইট আসবে, সানলাইট থাকা চাই। আর আপনার মানে হাওয়া বাতাস খেলার মতন জায়গার পরিবেশটা চাই, মানে ডিরেক্ট সানলাইট তো চলবে না? হ্যাঁ। আচ্ছা, আর জল কিরম দিতে হবে? জলটা আপনাদের একটু বুঝিয়ে দিতে হবে। শীতকালে ম্যাক্সিমাম 1-2 দিন পর পর অন্তর জল খাবে, ঠিক আছে। আর গরমে আপনার দিনে 2বারও খেতে পারে। আচ্ছা, ওটা একটু বুঝে দিতে হবে। হ্যাঁ, নিজের বুকেও একটু বুঝিয়ে দিতে হবে। সবসময় জল দেওয়া চলবে না। আর যা জল দিতে হবে মর্নিংয়ের দিকে দিয়ে দিতে হবে। আপনার মর্নিং 10টা থেকে 11টার মধ্যে ট্রিটমেন্টটা সেরে রাখতে হবে। আচ্ছা, আর মিডিয়াটা কি হলে ভালো? মিডিয়াটা দেখেন, আমাদের বিক্রির জন্য আমরা ছুপড়াই করে রেখেছি। হুম, আপনারা কাঠ কয়লা এবং ইটের কুচি আর কাঠের টুকরো দিয়ে আপনারা এই তিনটাতে। হ্যাঁ। আর একবার অর্কিড লাগালে ধরুন এই দিয়ে মিডিয়া বানিয়ে আমি অর্কিডটা প্রতিস্থাপন করলাম, তা এই মিডিয়াতে আমি কদিন রাখতে পারবো? আপনাদের এই মিডিয়াতে যেটা কাঠ কয়লা ইটের কুচি, ওটা দীর্ঘদিন রাখতে পারবেন। আচ্ছা, মানে 2-3 বছর আরামসে রাখা যাবে, মানে বারবার পট চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এটা কি প্রত্যেক কটা মানে অর্কিডের ক্ষেত্রেই একই? আচ্ছা, ভ্যান্ডাটা বাদ দিয়ে ভ্যান্ডা তো হ্যাঁ ঝুলিয়ে রাখে। হ্যাঁ, বোধহয়। হ্যাঙ্গিং সবই অর্কিড আপনার হ্যাঙ্গিং রাখতে হয়। ঠিক আছে, হ্যাঙ্গিং রাখলে শেকড়গুলো সুবিধা একটু হাওয়া বাতাস পাবে। হাওয়া বাতাস পেলে
রাখবেন। আচ্ছা, এখানে লক্ষ্য করছি আপনারা শুধু ছোবড়ার মধ্যে বসিয়ে রেখেছেন, এটার কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এটা দীর্ঘদিন থাকবে, ঠিক আছে? এটা আমাদের কাঠ ফলানোর জন্য, শুধু ফুল স্টিক বিক্রি করার আচ্ছা জন্য। আচ্ছা, এটা মানে দীর্ঘদিন রয়ে যাবে। মানে এমনি গাছ বিক্রি করার জন্য না? না, এটা ফুল। আচ্ছা, আর গাছ বিক্রি করার জন্য ওইদিকে দেখছিলাম যে টপ শুদ্ধ আছে, একটু দেখিয়ে দিই। ওদিকে আছে যেটা টপ শুদ্ধ। আচ্ছা, আর খাওয়ার হিসাবে কি দিতে হবে? খাওয়ার হিসাবে আপনার এমপিকে 19 মানে ব্যালেন্সটা? ব্যালেন্স 1345, আচ্ছা। 261 আর 050। আচ্ছা আর এই চারটে একবার সপ্তাহে একদিন পড়বে, আর ক্যালসিয়াম নাইট্রোজেন আচ্ছা একদিন। আচ্ছা, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু একটা দিলে হবে? হ্যাঁ, আচ্ছা, এটা কি সপ্তাহে সপ্তাহে খাবার, সপ্তাহে মানে একদিন অল্টারনেট দিলে, করে? দিন নেমে খেতে ঠিক। আর বাকিগুলো? বাকিগুলো আপনার যেমনি ক্যাটেলি আছে, ফেনোলাপসিস আছে, ওদেরও একটা পদ্ধতি আলাদা আছে, যে সব সময় খাবে না সারটা। আচ্ছা আচ্ছা, ওকে। কয়টা ফুল দেখাই, এখানে একটা হলুদ, এদিকে আছে বড় বড় আছে। আরও কিছু ফুল আমি স্ক্রিনে দিয়ে দেবো, যেটা প্রচুর ভ্যারাইটি আছে, তা সব কটা এই মুহূর্তে ফুটে নেই তো দেখাতে পারছি না, কিন্তু স্ক্রিনে আমরা দিয়ে দেবো। দেখুন কিরম লম্বা লম্বা বড় বড় স্টিক, সুন্দর। আচ্ছা দিলীপবাবু, এই ব্যবস্থাটা কি, এটা কি জলের? হ্যাঁ, এটা জলে, আচ্ছা, অটোমেটিক যে? অটোমেটিক জলে। আচ্ছা, আর জলটা কি আমরা মানে পাতায় স্প্রে করে দেব? হ্যাঁ, ফাঙ্গিসাইডটা আপনি স্প্রে করে দিতে পারেন, এবং জলটা আপনি ছান করে দিতে পারবেন। জলটা আমরা স্নান করিয়ে দেবো। আর এই যে ভ্যান্ডার ক্ষেত্রে কি শিকড়ে জলটা স্প্রে করে দেবো নাকি? আচ্ছা, আর ফাঙ্গিসাইড আপনি কি রেকমেন্ড করছেন ফাঙ্গিসাইড? আমাদের বেবিস্টেন আছে, সার্ফ আছে, আচ্ছা আপনার ডিটোমিল গোল্ড আছে, ঠিক আছে? আচ্ছা যখন যে টাইমটা আমাদের প্রয়োজন মনে হয় যে এই জিনিসটা দিলে কাজটা ভালো হবে, সেই টাইমটা আমরা দিয়ে দিই। আচ্ছা, আর আচ্ছা দিলীপবাবু, আর কীটনাশক কি দিতে হয় নিয়মিত অর্কিডে? হ্যাঁ আচ্ছা, কীটনাশকও লাগবে? হ্যাঁ, মূলত কি ওটা কম কি টাইপের কীটনাশক আপনি বলছেন, আর কতদিন অন্তর দিতে হবে? ওটা মাসে আপনার একবার খায়। মাসে যদি একবার জায়গা কীটনাশক? পরিবেশ যদি ঠিক থাকে তাহলে লাগে না, আচ্ছা ঠিক আছে? আর জায়গা যে দেখাচ্ছে অফসাইডে যদি একটু পোকামাকড়ের চাপ যদি থাকে, বাগান যদি থাকে, হুম, তবে একটু কীটনাশক দিতে হয়। আচ্ছা। আর এইগুলো তো ফেনোলপসিস, এইগুলো তো ফেনোলপসিস? হ্যাঁ, এইগুলো হচ্ছে ফেনোলাপসিস, এগুলো ফেনোলপসিস। এইগুলো হচ্ছে ফেনোলাপসিস। আচ্ছা, আর এগুলো কি এক একটা আইডি লেখা আছে হ্যাঁ, গায়ে? এইগুলো সব ওই কালারিং এর নাম্বার। আচ্ছা, তা মানে বুঝতে কোনো অসুবিধা হবে না, না, মানে কোনো অসুবিধা ভুল হবে হওয়ার ব্যাপার নেই, না। প্রত্যেক কটা কালার লেখা আছে। হ্যাঁ, তা আপনারা মানে ওনারা যারা দর্শকরা আসবেন হ্যাঁ। তারা কালার বেছে নিতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের মানে কোনো ক্যাটালগ আছে সেখানে দেখে নিতে হবে নাকি নেটে ক্যাটালগে দেখে নিতে হবে, চাই নেটে সার্চ করে নেবে। নেটে সার্চ করে নেবে এই আইডির কি আছে? হুম। আর এখানে তো আইডিও লেখা আছে, হ্যাঁ, এইখানে সব কাটেলিয়া আছে। ক্যাটেলিয়ার আইডিগুলো লেখা আছে। আচ্ছা, এবার একটু দাম সম্পর্কে দর্শক বন্ধুদের একটু আইডিয়া দিন, মানে কত থেকে শুরু, মানে কোন ভ্যারাইটিটা কত থেকে শুরু আর কত অবধি আছে? ড্যান্ডোনিয়ামটা আমাদের স্টার্টিং হচ্ছে 250 থেকে। 250 টাকা থেকে ডেন্ডোবিয়াম স্টার্টিং? হ্যাঁ। আচ্ছা আর আর ফেনোলাপসিস, ক্যাটেলিয়া, হুম। এইগুলো হচ্ছে আমাদের 650 থেকে স্টার্টিং। আচ্ছা, 650 থেকে ফেনলপসি। আর ভ্যান্ডা? ভ্যান্ডো 650। ভ্যান্ডাও 650। আর মোটামুটি কটা ভ্যারাইটি আছে এক একটা? ভ্যারাইটিস দেখেন, ক্যাটেলিয়ার ক্ষেত্রে ভ্যারাইটিস অনেক কটাই আছে। কালার আচ্ছা। হিসেবে ধরতে গেলে 40-45টা কালার হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আর ভ্যান্ডাও সেই সেই হিসাবেই। আচ্ছা, হ্যাঁ বুঝতেই পারছি, প্রচুর স্টক, পুরোটাই অর্কিড। আর আপনাদের নার্সারিতে কি অর্কিড ছাড়া আর কিছু আছে এমনি? কাঁঠাল, লেবু, আচ্ছা, নারকেল, ফল গাছ মানে কালেকশনও আছে, মানে মানে বিশাল এরিয়া ধরে জবা। অর্কিড যেমন আছে, প্লাস অন্য গাছ আছে, কালেকশন বিশাল আছে। মানে এক ছাদের তলায় মোটামুটি সব রকম গাছই পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে বনবিতার নার্সারি কিরমভাবে আসবে দর্শকরা? আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট, আস্তলা গড়ের বাগান, সেন্ট মেরি স্কুলের অপোজিটে। হ্যাঁ, সেন্ট মেরি স্কুল অ্যান্ড কলেজের অপোজিটেই। আচ্ছা, তাহলে রানাঘাট স্টেশন ধরে যদি আসি তাহলে আমি টোটো পেয়ে যাচ্ছি? হ্যাঁ, ওখান থেকে টোটো ধরে আসলে আপনার 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। আচ্ছা, আমাদের আস্তলা সেন্ট মেরি স্কুলের নামিয়ে দেবে, জাস্ট রাস্তাটা NH34 যেটা মাঝখানে, তো রাস্তাটা পার করলেই উল্টো দিকেই হলো বনবিতার নার্সারি। আর এই হলো সেন্ট মেরি স্কুল অ্যান্ড কলেজ, রানাঘাট।
একটু জুম করে দেখাই। একেবারে NH-34-এর উপরেই, রানাঘাট স্টেশন থেকে টোটোতে আসতে পারেন, 15-20 টাকা করে ভাড়া মাথা পিছু। আর ঠিক তার অপোজিটেই হলো এই আমাদের বনবিতান নার্সারি। তো ল্যান্ডমার্ক হিসাবে আপনারা সেন্ট মেরিটাকে ধরতে পারেন। এই হলো বনবিতান নার্সারি। ঠিক রাস্তাটা ক্রস করলে, NH-34টা ক্রস করলে বনবিতান নার্সারি। তাও আমি নার্সারির বোর্ডটা একবার দেখিয়ে দেবো, আর আপনার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তা যারা আসতে চাইছেন তারা বিকেলবেলা করলে বোধহয় আপনার সুবিধা হবে। হ্যাঁ, বিকেলের দিকে করলে একটু ফ্রি থাকি। হ্যাঁ, ফ্রি টাইমে করলে মানে আপনি ভালো করে বুঝিয়ে দিতে পারবেন এবং স্টেশনে নেমে। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, বলেও দিন। আপনি স্ক্রিনে একটু দিয়ে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। 8001045410। আচ্ছা, ঠিক আছে, আমি দিলীপবাবুর নাম্বারটা দিয়ে রাখছি। আর আপনি বললেন 24 তারিখ প্রচুর আরও কালেকশন ঢুকছে। আমাদের ঢুকছে, হ্যাঁ, একদিন পরে আগামী দিনে আমাদের ঢুকছে। আর নেক্সট ভিডিওতে অনেক কিছুই আমরা দেখাবো, অসুবিধা নেই। আর আমাদের আপনি যে মুহূর্তে যে টাইমটা আপনি আসলেন, মানে ফুল টুকটাক যে হিসাবে আছে, অনেকটাই ফুল বেরিয়ে গেছে। শীতে একটু মানে বেরোলে আপনার গরমে আবহাওয়াটা পড়লে ফুল সব ফুটবে। আচ্ছা, একটা ফুল ফুটলে কতদিন থাকে দিলীপবাবু? আপনার গাছে যদি থাকে 2.5 থেকে 3 মাস থাকবে। আর এই থেকে বাড়িতে যদি আপনি ভেঙে যদি চাই কেটে চাই জলে রাখেন, 15-20 দিন থাকবে। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, এই যে টপটা, এই ছোট টপটায় ধরুন আজকে আমি নিয়ে গেলাম গাছটা বাড়িতে, তা এই গাছে ফুল আসতে আনুমানিক কতদিন লাগতে পারে? এই গাছটা আপনার ফুল আসতে বছরখানেক লাগবে। বছরখানেক লাগবে। আচ্ছা, তাহলে এই গাছটার আপনার ওই 250 টাকা দাম না, এই গাছটা আবার কিছু কম দাম। আচ্ছা, ঠিক আছে, মানে 250 টাকা মোটামুটি একটা ম্যাচিওর গাছের দাম। 250 দেখে 250 থেকে স্টার্টিং। 250 থেকে স্টার্টিং। এরপর বিভিন্ন যত ম্যাচিওর গাছ হবে তার অবশ্যই দাম বেশি, প্লাস ভ্যারাইটির উপরে দাম আছে, সেটা তো অবশ্যই। আর আপনাদের এখানকার গাছগুলো কি মানে বাইরের গাছ? হ্যাঁ, বাইরের গাছ, টিস্যু কালচারের গাছ, মানে থাইল্যান্ড কি? থাইল্যান্ডের টিস্যু কালচারের গাছ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাইরেটাও দেখিয়ে দেবো। আর যে সমস্ত গাছ এই নার্সারিতে, বনবিতান নার্সারিতে আছে রানাঘাটে, ঠিক আছে। আর দিলীপবাবুকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের টাইম দেওয়ার জন্য। তাহলে আজকে এইটুকুই, অর্কিডটা এখানে শেষ করছি, আর বাকিটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ দিলীপবাবু। সুন্দর মিলি গাছ, 30 টাকা থেকে শুরু। মিলি অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন, একদমই যত্ন লাগে না, ভীষণ হার্ডি গাছ। এখানে পুনে ভ্যারাইটির বিভিন্ন জবা গাছ আছে, দাম শুনলে একটু অবাকই হবেন। 30 টাকা থেকে শুরু গাছ, 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। সবকটা কালার হয়তো এই মুহূর্তে বোঝাতে পারবো না, কারণ ফুটে নেই, কিন্তু বেশ কয়েকটা কালার আছে, আনুমানিক 10 থেকে 15টা কালার আছে। বন্ধুরা, এছাড়া বিভিন্ন ধরনের পাতাবাহার, পাম সবই আছে। ছাই গাছ দেখতে পাচ্ছেন, বড় বড় কন্টেনারেও আছে। যাদের বড় বাগান আছে গ্রাউন্ডে তারা লাগাতে পারেন। আর বিভিন্ন ধরনের পাম আছে, বিশাল বড় বাগান, এক এক করে দেখাচ্ছি। এইদিকে আরও কিছু পাতাবাহার, ব্রড লিফ লেডি পাম বলে এগুলোকে। এগুলো সাধারণত গ্রাউন্ড ফ্লোরে বেশি ভাল লাগে। এখানে কিছু বুদ্ধা ব্যাম্বুও আছে, বুদ্ধা বেলি ব্যাম্বু। রেডি গাছও আছে এরকম টাইপের টবে। আর পাতাবাহারটাও দেখিয়ে দিলাম। ফ্রেশ গাছ। আর অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। ফিরে আসবো নতুন কোনো নার্সারি ভিজিট নিয়ে। ভালো থাকবেন।